হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে সকালবেলা খালা ঘর মুছতে আসলো। ঘর মুছার পর আমি থালা বাটি ধুলাম। অনেকগুলো জমেছিল, এগুলো তো ধুতে হবে, কারণ একা মানুষ তো, সব এক হাতে করতে হয়। এই যে থালা বাটিগুলো ধুয়ে নিলাম। তো বাচ্চারা উঠে যাবে। এই যে ছোট মেয়ের এই সেমাই রান্না করার জন্য দুধ জাল নিয়ে দিয়ে নিলাম এবং সেমাই দিচ্ছি। ও ঘুম থেকে উঠে খাবে। ও ঘুমাবে আরও অনেকক্ষণ, প্রায় 10টা 10:30টার সময় উঠে। তো আমি স্কুলে যাব, আমার বড় মেয়ে পরীক্ষা কালকে, তো প্রবেশপত্র আনে নাই, এর জন্য আমি স্কুলে যাব। এই যে রিক্সায় করে আমি যাচ্ছি। স্কুল কাছাকাছি, বেশি দূরে না। এই যে আমাদের মঠবাড়িয়া হাতেমালি স্কুল। তো ও পরীক্ষার আগের দিন যাবে না, কারণ ছাত্রীরা বেশি আসবে না। তো আমাকে পাঠাইলো যে আম্মু তুমি এই প্রবেশপত্র নিয়ে আসো। এই যে আমি স্কুলের গেটের ভিতরে ঢুকছি। এই যে স্কুলের এরিয়াটা অনেক বড়, মোটামুটি লেখাপড়া ভালোই চলে। তো আমার মেয়ে এই স্কুলেই পড়ে। এই যে তারপরে আমি সবজি কিনতে গেলাম। তো মিষ্টি কুমড়া কিনলাম, পটল কিনলাম। এই যে তাজা তাজা সবজি মঠবাড়িয়া বাজারে। তো আপনারা যারা মঠবাড়িয়া আছেন নিশ্চয়ই এখান থেকেই বাজার করেন। তো এগুলো বাজার করে তারপরে আমি গেলাম পেঁয়াজ আলু নিতে। এই যে আমি আলু পেঁয়াজ নিলাম। বাজার সেরে তারপর এসে ভাত বসিয়ে দিলাম রাইস কুকারে। ভাত হতে থাক। এই যে মেয়েরা প্রায় 11টা 12টা বেজে গেছে। তো এই ছোট মেয়ের আবার আম কেটে দিলাম। তো আমার বড় মেয়েকে খাইয়ে দিচ্ছি। কি দুষ্টামি করছে দেখেন, চেয়ারে বসে তার কত করে খাওয়ানো হয়। এই যে মুখে দিলে আর গিলতে চায় না। তো আমার বড় মেয়ে নাড়া দিয়ে খাওয়াচ্ছে। তো এই যে পড়তে বসছে, সেখানে গিয়ে কি দুষ্টামি করছে, তারা খাইয়ে দাও। তো এই যে খাইয়ে দিচ্ছে আমার বড় মেয়ে, আর ওই দুষ্টামি করছে, ওর বই ছিঁড়বে। এই যে তরকারি কাটলাম, আমি কাটাকাটি শেষ। এই যে আমার ছোট মেয়েটা আবার বারান্দায় দুষ্টামি করছে, গেলাম দেখি যে একা একা রান্নাবাড়ি খেলছে। ছোটবেলার দিনগুলি সবাই তো হারিয়ে গেছে, কিন্তু ওরা তো ছোট, এখন ওদের খেলার দিন শুরু। এই যে একা একা খেলছে, বড় মেয়ে দিয়ে ডিস্টার্ব করছে। এই যে খুব খারাপ লাগছে, কেন ডিস্টার্ব করলো। এই যে তো খুনসুটি ঘরে চলতেই থাকে আমার 3টা মেয়ে, মারামারি দৌড়াদৌড়ি সারাক্ষণ। এই যে ছোট মেয়েটাকে আবার বড় মেয়ে অনেক ভালোবাসে, কিন্তু মেয়ে মেয়ের সাথে খুব ঝগড়া হয়, দুজনে খুব ঝগড়া করে। বেশি বড় 6-7 বছরের বড়, ছোট 6 বছরের বড়। এই যে তার খেলাই আছে, সে উঠবে না, খেলবে। এই যে আমার ভাত রান্না হয়ে গেছে, আমি চালনিতে ঢেলে দিলাম। তো এই যে মাছ রান্না করব, তো মাছ ভেজে নেব, মশলা দিয়ে নিচ্ছি। এই যে মাছ ভাজছি, তো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছটা উল্টে পাল্টে ভাজবো। তো আমি মাছ ভাজা ছাড়া খেতে পারি না, কারণ আমার ফ্রিজে 2-1 দিন থাকলে গন্ধ লাগে। তো আমি মাছ সবসময় ভেজে নিই। আমাদের বরিশালের মানুষ বেশিরভাগই ভুনা খায়, মানে কাঁচা মাছটাই উল্টে পাল্টে খায়। আমি ওইরকম ভেজে খেতে পারি না, গন্ধ লাগে। তো আমি ভেজে খাচ্ছি, আপনারাও নিশ্চয়ই ভেজে খান। এখন বেশিরভাগই মানুষ ভেজে খায়। এই যে আমার ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এই উল্টে দেওয়ার পরে তারপরে আমি তরকারিটা বসিয়ে দেব। তো আমরা গাজীপুরের মানুষ তো সবজি দিয়ে মাছ খাই। তো আমাদের বরিশালে অনেক মানুষ সবজি দিয়ে মাছ পছন্দ করে না, আলু বা বেগুন এইটুকুই, আমরা সব সবজি দিয়েই খাই মাছ। আমরা গাজীপুরে হচ্ছে আমার শাশুড়ি ঝোল তরকারি পছন্দ করতো। তো এই যে আমার মাছ ভাজা হয়ে গেল কথা বলতে বলতে, আপনাদের সাথে গল্প করতে করতে। তো এই যে মাছগুলো উঠিয়ে নেব, তারপরে পেঁয়াজ দিয়ে দেব। তো এইভাবেই রান্না করবেন আপনারাও ভেজে। এই যে আমার উঠানো হয়ে গেছে। তো এই যে আমি এখন পেঁয়াজ দিয়ে দেব এই তেলের ভিতরে। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে একটু ভাজা দরকার, লাল হয়ে আসবে, তখন আমি আদা রসুন দিব। হালকা একটু আদা রসুন দিতে হয়, না হয় মাছের একটা গন্ধ আসে। তো এই যে প্রায় ভাজা হয়ে আসছে, ভাজা হলে আমি আদা রসুন দিয়ে দিব, একটু লাল করে ভাজবো। এই যে আদা রসুন দিয়ে দিলাম।
তো আদা রসুনটা একটু তেলে ভাজবো, তাহলে তরকারি কালারটা ভালো আসবে। একটু ভেজে নিয়ে তারপরে আমরা ভেজে ভালো মতো ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে দেবো একটু পানি দিয়ে। এই তো ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নিলে হয় কি পেঁয়াজটা একটু লাল হয়, গাঢ় হয়, মশলাটা একটু ভাজা হয় ভালো। আপনারা ভেজে নেবেন। তো আমি পানি দিয়ে দিচ্ছি একটু বোনার জন্য। তো পানি দিয়ে আমি মশলা সব দিয়ে দিব এক এক করে, মরিচ, হলুদ, তারপরে আমি একটু তরকারিতে জিরা খাই হালকা। তো এই যে মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, তারপরে একটু লবণ দিব একটু পরে। লবণ দিতে আমার মনে ছিল না, তবে সবজির উপরে দিয়ে দিয়েছিলাম। তো এই যে বোনা হচ্ছে, বোনার পরে আমরা একটু জিরে দিয়ে দিলাম। এই যে তারপরে হচ্ছে সবজি দিয়ে দেবো। সবজির উপরে আমি লবণ ছিটিয়ে দেবো, কারণ লবণটা আমার দিতে মনে ছিল না। তো এই যে সবজিগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। সবজিগুলো নেড়ে দিব লবণ দিয়ে নেড়ে দিব। এটা ভালো মতো বোনার পরে তারপর আমি পানি দিব। এই যে আমার বোনা হয়ে গেছে। তো এরকম সেদ্ধ হয়ে গেছে প্রায় 80%। তো এখন আমি পানি দেব। পানি দেওয়ার পরে ব্লক উঠলে পরে আমি মাছ দিব। এই যে আমি পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিলাম। তো ব্লক উঠলে পরে মাছ দিয়ে দিব। এই যে মাছ দিয়ে দিচ্ছি। তো আমি ভয়ে দিচ্ছি প্রথমে, তো 2-3 দিন হলো আমি ব্লগের পেজ খুলেছি। আপনারা সবাই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে একটু উৎসাহিত করবেন। আর কেমন রান্না হয়েছে কমেন্ট করে জানাবেন। তো তাহলে বুঝতে পারবো যে আমার সমস্যাটা কোথায়। ঠিক এটা আমি তো বুঝতে পারছি না, আপনারা একটু জানাবেন কমেন্ট করে। তো আমি বুঝতে পারবো যে আমার সমস্যাটা কোথায়। এই যে মাছটা প্রায় হয়ে গেছে, এখন একটু ঝোল টানার অপেক্ষা, তারপর ফাইনাল লুক দেখাবো। তো এই তো হয়ে গেছে আমার মাছ। তারপর আমার মেয়েদের খাবার দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে